আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত 5 তারিখ গিয়েছিলাম ছাইলবাড়ি বোটেরহাট স্কুল মাঠে, কারণ সেখানে ফাইনাল ম্যাচ আজকে। আর ফাইনাল ম্যাচে খেলবে আমাদের টুপামারি টিম। দেখতে দেখতেই চলে এলাম বোটেরহাট বাজারে। আমাদের আগেই পিক আপে করে সবাই চলে এসেছে। বাজারের পাশেই আমাদের গন্তব্য, অর্থাৎ খেলার মাঠ। এই যে পিক আপে করে সবাই যাচ্ছে মাঠের দিকে। মাঠে ঢুকেই দেখি অনেক দর্শক আগে থেকেই খেলা দেখার জন্য বসে আছে। পিক আপ থেকে ওদের সবাইকে নামিয়ে দিল, সবাই আসতেছে খেলা দেখার জন্য। দেখতে দেখতেই খেলা শুরু হয়ে গেল। আজকের ফাইনাল ম্যাচে খেলছিল টুপামারি বনাম শাইলবাড়ি টিম। শাইলবাড়ি দলের থেকেও টুপামারির প্লেয়ার অনেক ভালো খেলতেছিল, কিন্তু ম্যাচ চলাকালীন কোনো টিমেই গোল করতে পারেননি। টুপামারি দলের হয়ে রাজু একটি গোল করে, কিন্তু অফসাইড হওয়ার কারণে গোলটি বাতিল করা হয়। খেলায় কোনো দলেই গোল করতে না পারায় শেষে ট্রাইফিকার অনুষ্ঠিত হয়। ট্রাইফিকারের মধ্যে 2-3 গোলে আমরা হেরে যাই, অর্থাৎ টুপামারি টিম হেরে যায়। খেলার মধ্যে হার জিত থাকবেই, এটাই স্বাভাবিক। শাইলবাড়ি টিম জিতে যাওয়ার কারণে সেখানকার মানুষ অনেক খুশি হয়, ভিডিওতে দেখলেই বুঝতে পারতেছেন। এরপর আমার অনেক ক্ষুধা লাগায় আমি হাঁটতে হাঁটতে বাজারের দিকে যাচ্ছিলাম। সাথে ভাবতেছিলাম এতদিন বোটের হাটের নাম শুনতে, শুধু আজকে একটু ঘুরেই দেখি বাজারটা। আসতে রাত হওয়ার কারণে আমিও বাইকে না এসে পিকআপে আসতেছিলাম, কারণ বাইকে অনেক ঠান্ডা লাগতেছিল। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।